ড্রেক ড্রেক আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন। হ্যাঁ, ভাই আমি জানতে চাচ্ছিলাম আসলে এই মোহাম্মদের লাইফে কি কোনো গে এনকাউন্টারের এক্সাম্পল আছে? সেটা একটু আধটু আছে, কিন্তু এটা যে একেবারে গে কিনা সেটা মানে পরিষ্কারভাবে করা যায় না। চুমাচুমি করার আছে, হাদিসে বলা আছে চুমাচুমি করছিল ইউ পিঠে। আর ফরগেটিং অ্যাবাউট তাহি আল কালবি, আসিফ ভাই। হ্যাঁ, দাহিয়াল কালবি খুব সুন্দর ছিল, দেখতে শুনতে মানে সুন্দর ছিল, ফর্সা টর্সা, মানে সুন্দর বলতে তারা যেটা বুঝাইতো যে ফর্সা টর্সা সেই রকমের ছিল। এবং তার সাথে একটু চুমাচুমির একটা হাদিসে আছে, কিন্তু হাদিসটা এই মুহূর্তে আমার কাছে নাই। আমার টাইম দিলে আমি পরে বের করে দিতে পারবো। একটু আচ্ছা, আচ্ছা। পড়লে মনে হয় যে একটু এটার ভিতরে একটু মানে একটু অস্বাভাবিক, এই জিনিসটা হওয়ার কথা না, এরকম তো হওয়ার কথা না, এরকম আছে। আরো একটা হাদিস আছে, যে হাদিসের ভিতরে দেখা গেছে যে একটা তারেক মোহাম্মদের এক সাহাবী আরেক সাহাবীকে দেখা খুব মানে ছেলে সাহাবীকে দেখা খুব উত্তেজিত হয়ে গেছে। মানে এত সুন্দর ছেলে, ওইটাও ছেলে ওইটাও ছেলে। এখন একজন আরেকজনকে গোসল করতে দেখছে, গোসল করতে দেখে এমনই মানে হয়ে গেছে, গরম হয়ে গেছে, যে বলতেছে যে এত সুন্দর। তখন আবার ওই যে সাহাবীরা সুন্দর বলছে, সেই সাহাবী আবার অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হয়ে যাওয়ার পরে বলতেছে যে এটা তো মানে চোখ চোখ লাগছে, বদনজর লাগছে। এটার আবার বদনজরের আবার চিকিৎসা করছে। আচ্ছা, এই হাদিসটা বের করি, এই হাদিসটা আমার কাছে আছে। এই হাদিসটাও খুবই ইন্টারেস্টিং। এটা মানে পড়লে বোঝা যাচ্ছে এটার ভিতরে মানে পুরাই গে কনটেন্ট, একদম মানে রগরগা গে কনটেন্ট মানে এটার ভিতরে। তো এই হাদিসটা আমি একটু স্ক্রিনে ভাই দিচ্ছি, এইগুলো দাঁড়ান। কথা ইউজ করে না, রগরগা গে কন্টেন্ট, তাহলে ভাই আবার নাদিয়া কপিরাইট নেওয়ার চেষ্টা করবে ভাই। দেখি দেখি আমরা এই হাদিসটা একটু পড়ি দেখি। এখানে দেখেন সুনান ইবনে মাজা 3509 নম্বর হাদিস। এখানে যে জিনিসটা বলা হচ্ছে, আমের ইবনে রবিয়া সাহল ইবনে হুনাইফের নিকট দিয়ে যাচ্ছিলেন। মানে সাহল তার পাশ দিয়ে যাচ্ছিল। তিনি তখন গোসল করছিলেন। মানে এই সাহল তখন গোসল করতেছিল। আমের বলেন, আমি এমন খুবসুরত সুপুরুষ দেখিনি, এমনকি পর্দানসীন নারীকেও এরূপ সুন্দর দেখিনি যেমন আজ দেখলাম। মানে ওই ব্যাটারে গোসল করতে দেখা নিশ্চয়ই কি কি দেখছে আল্লাহ জানে, আল্লাহ ভালো জানে। কোন কোন অঙ্গ প্রত্যঙ্গ দেখছে আল্লাহ ভালো জানে ভাই, আমি তো বলতে পারতেছি না। কিন্তু এখানে এই গোসল করতে দেখেছে, ব্যাটারে গোসল করতে দেখে এই ব্যাটারও এমন মানে ভাল লাগছে, এত সুন্দর লাগছে রে ভাই, একদম মানে সে একেবারে গরম হয়ে গেছে আর কি। পুরোই বোঝা যাচ্ছে যে সে গরম হয়ে গেছে। এখন এমন খুবসুরত সুপুরুষ দেখিনি, এমনকি পর্দানসীন নারীকেও এরূপ সুন্দর দেখিনি যেমন আজ দেখলাম। অতঃপর কিছুক্ষণের মধ্যে সাহল বেহুশ হয়ে গেলেন। তাকে এই সাহল ওই যে গোসল করতেছিল, সে বেহুশ হয়ে গেল। তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট নিয়ে যাওয়া হলো এবং তাকে বলা হলো, ধরাশয়ী সাহলকে রক্ষা করুন। তিনি জিজ্ঞেস করলেন, তোমরা কাকে অভিযুক্ত করছো? তারা বলল, আমের ইবনে রাবিয়াকে। তিনি বললেন, তোমাদের কেউ বদনজর লাগিয়ে তার ভাইকে কেন হত্যা করতে চায়? তোমাদের কেউ তার ভাইয়ের মনোমুগ্ধকর কিছু দেখলে, তার ভাইয়ের মনোমুগ্ধকর কিছু দেখলে, মানে কিছুটা কি সেটা তো আপনারা একটু চিন্তা করেন, ভাবেন এটা নিয়ে। আপনার হিকমা দিয়ে একটু চিন্তা করেন যে মনোমুগ্ধকর কিছু দেখলে যেন তার জন্য বরকতের দোয়া করে। অতঃপর তিনি পানি নিয়ে ডাকলেন। অতঃপর আমেরকে অজু করতে নির্দেশ দিলেন। তিনি তার মুখমণ্ডল, দুহাত কনুই পর্যন্ত, দু পা গোছা পর্যন্ত এবং লজ্জাস্থান ধৌত করলেন। মানে এই আমেরের মানে যন্ত্র মেশিন পানি দিয়ে ধুইলো। হ্যাঁ, পানি দিয়ে ধোয়ার পরে অন্য কিছু ধুইছে, এগুলো ধুইছে সাথে ওই যে এই জিনিসটাও মানে মেশিনটাও ধুইছে আর কি। এটা কি মোহাম্মদ নিজেই ধুয়েছিল নাকি? তাই তো পরে তো সেটাই বোঝা যাচ্ছে যে তিনি নিজেই ধুইলো আর কি। কারণ ঘষে ঘষে কতটুকু ঘষে ঘষে ধুইছে এটা তো ভাই আমি বলতে পারবো না। যাই হোক, ভাই বেশি ঘষলে তো তাহলে অন্য কিছু হয়ে যাওয়ার সম্ভব। তারপর তিনি আমেরকে পাত্রের সকল পানি সকলের উপর ঢেলে দেয়। এই যে আমেরকে, তারপর ওই পানিটা নিয়ে আমের ওই ওই যে সাহলের উপর ঢেলে ঢেলে দেয়ার, এখানে একটা ভুল শব্দ আছে, সকলের উপর না, এটা হবে সাহলের উপর ঢেলে দেওয়ার নির্দেশ দিলেন। তিনি সাহলের পেছন দিক থেকে পানি ঢেলে দেওয়ার জন্য আমেরকে নির্দেশ দেখেন আবার পেছন দিক থেকে, মানে সামনের দিক থেকে না, কিন্তু পেছন, সাহলের পেছন দিক থেকে পানিটা ঢেলে দেওয়ার জন্য আমেরকে নির্দেশ দেন। আর এই হাদিসের অর্থ কি, ব্যাখ্যা কি ভাই? এটার তো নানাবিধ ব্যাখ্যা হইতে পারে। এটা তো খুবই, আমার কাছে তো এটা খুবই সাংকেতিক হাদিস বলে মনে হচ্ছে এবং খুবই আচ্ছা, আচ্ছা। ইঙ্গিতপূর্ণ আচ্ছা ভাই হাদিস এই বলে মনে হচ্ছে। হাদিসের নাম্বারটা আচ্ছা, কত, এটা তো নামটা কি জানি? ভালোবাসার নমুনা, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে ভালোবাসার নমুনা যুবক ভাইরা, ঠিক কিনা বলো প্রিয় ভাইরা? তো এটা হচ্ছে সুনান ইবনে মাজা 3509। মুয়াত্তা মালিকের হাদিসের নাম্বারটা বলে দিচ্ছি। নাম্বারটা হচ্ছে 1746 নম্বর হাদিস। আচ্ছা, আচ্ছা। আর হচ্ছে এই যে দেখেন, এই যে মানে সরাসরি হাদিস গ্রন্থ থেকে এখানে দেয়া আছে, এইখানে দেয়া আছে। ঠিক আছে, এই আরেকটা হাদিস আছে, এই হাদিসটা এই মুহূর্তে আমার হাতের কাছে নাই। যদি আচ্ছা, থাকে এখানে এখানে কমেন্টে একজন কোন পাকিস্তানি হুজুরের কথা বলছেন যে তিনি লাইভে আছেন, দিয়ে আপনাকে মানে চ্যালেঞ্জ করছেন যে দিতে। তো আমি ভাবছি এই হাদিসটার কথা তার কাছে যে ব্যাখ্যা জানতে চাবো, যে দেখি হুজুর সাহেব কি বলেন, এটা মানে এটার যৌক্তিক কি এক্সপ্লেনেশন হতে পারে। আচ্ছা ঠিক আছে, যান তাহলে আর বলেন। আমি তো তাহলে ভাবছি ভাইয়া, আমাদের নবী সাহেব যদি তাহলে আমাদের নুরানি চেহারার আজহারি সাহেবকে দেখতেন, তাহলে তার কি একটা অবস্থা হতো। তাহলে তো কিছু একটা হলেও হতে পারতো। মানে স্টেজ ভেঙে যেত। অ্যানাদার ভালোবাসার নমুনা, ঠিক কিনা বলো প্রিয় ভাইয়েরা?
কিন্তু আজহারি সাহেব যদি না বলতেন তাহলে এটা কি মানে আল্লাহর নির্দেশকে অমান্য করা হতো না? হ্যাঁ, হ্যাঁ। আজারির বাপে শুধু হ্যাঁ বলতো। আহ, ভাই আমি মানে কি বলবো আর, আমাদের নবী কত রঙিন মানুষ ছিলেন, জীবনে মানে এমন কোনো এক্সপেরিয়েন্স নাই যেটার মধ্যে দিয়ে তিনি যাননি, আর আপনারা তাকে নিয়ে গালাগালি করেন, কি একটা অবস্থা ভাই। আমরা মোটেও গালিগালাজ করি না ভাই। যেটা, যেটা আছে সেটা বলি এবং যেটা সত্য সেটা বলি। যেমন না না পেডোফাইল ভাই, নবী। আমাদের নবী 1400 বছর আগে এলজিবিটি কিউ মুভমেন্টকে মানে সমর্থন দিয়ে গেছেন, তাহলে মানে আর কি বলতে পারে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ঠিক আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঠিক আছে আচ্ছা দেখ ভাই, ঠিক আর কি আছে কিছু তাহলে। বলবেন? না না এতটুকুই just জানাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে বিদায় জানাচ্ছি। ভালো থাকেন। পরের জনকে যুক্ত করি তাহলে। ডেটক্স আপনাকে যুক্ত করা হয়েছে। ডেটক্স আপনি বলেন তাহলে। জি, গুড ইভিনিং ভাই, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। আচ্ছা, আমার একটা কোশ্চেন আছে, এটা আপনার কাছে না, এটা যারা মুমিন বান্দা আসবে আমার পক্ষ থেকে যদি কখনো কোশ্চেনটা করার সুযোগ হয় তাহলে করবেন। সেটা হলো, আমরা জানি যে অ্যাকর্ডিং টু দ্য রিলিজিয়ন আদম এবং হাওয়ার মাধ্যমে পৃথিবীতে মানুষের সূচনা হয়েছিল এবং তাদের পরবর্তী প্রজন্ম জোড়ায় জোড়ায় এসেছিল এবং তাদের মধ্যে বিবাহ হয়েছিল এবং এভাবে মানুষ ছড়িয়ে পড়ে পৃথিবীতে। আধুনিক বিজ্ঞান থেকে আমরা জানি হ্যাঁ ভাই, আপনার কথা থেমে গেছে। এখন আর শোনা যাচ্ছে না। অনেকাংশে সেটা পিতা মাতার উপর ডিপেন্ড করে। ভাই আপনার কথা তো মাঝখানে অনেকক্ষণ ভাই আপনার কথা মাঝখানে অনেকক্ষণ শোনা যায়নি। আচ্ছা, আচ্ছা, সরি, তাহলে আমি কোথা থেকে বলছি। আমি বলছি যেটা, যে আমরা এখন কিন্তু রিলিজিয়ন জানি যে মানুষ পৃথিবীতে এসেছিল আদম এবং হাওয়ার মাধ্যমে এবং তাদের পরবর্তী প্রজন্ম জোড়ায় জোড়ায় জন্মগ্রহণ করেছিল এবং তাদের মাধ্যমে মানে এক জোড়ার সাথে এক কাপল সোয়াপের মাধ্যমে এই পৃথিবীতে মানুষের প্রজন্মটা ছড়িয়ে পড়ে। এখন কিন্তু রিলিজিয়ন, আমি যদি ভুল না হয়ে থাকি এবং আমি যদি ভুল না শিখে থাকি। তো আমি আসলে মুমিনদের কাছে জানতে চাই, যদি একই মায়ের গর্ভ থেকে সন্তান জন্মগ্রহণ করে এবং একই ধরনের জেনেটিক্স বহন করে, তাহলে তো পৃথিবীর প্রত্যেকটা মানুষের চেহারা একই রকম হওয়া উচিত ছিল। তাহলে এই সাদা চামড়া, কালো চামড়া, পিচ চামড়া বা মিক্স রেশিও বা ককেশীয় এই ধরনের মানুষের মধ্যে জেনেটিক্যাল ইভলিউশন গুলো, এটা তাহলে কিভাবে আসলো? এটার ব্যাখ্যাটা কি কোরআন হাদিসে পাওয়া যায় কিনা? না, এই ব্যাখ্যা তো দিবে না। এগুলা ভাই আগে সব আল্লাহ পাক যখন মানে করে তখন এগুলো হয়ে যায়। এগুলোর তো কোনো ব্যাখ্যা হয় না, না। এটা যদি আল্লাহ যদি আদম এবং হাওয়া বা অ্যাডাম এন্ড ইভ তাদের সন্তান থেকে এবং তারা যদি নিজেদের মাধ্যমে সেক্সের মাধ্যমে পরবর্তী প্রজন্ম আসে, তাহলে তো মানুষের মধ্যে এত রেস, এত কালচার এবং এত কালার এগুলো তো আসার কথা না, বা জেনেটিক্যাল এত মডিফিকেশন গুলো আসার কথা না। এটা কিভাবে আসলে? এর ব্যাখ্যাটা কি? সকল ব্যাখ্যা যদি এর মধ্যে থেকে আসে, সকল বিজ্ঞান যদি এর মধ্যে থেকে আসে, তাহলে এর ব্যাখ্যাটা বা এর বিজ্ঞানটা কোনো মুমিনের কাছ থেকে জেনে নিবেন। আমি আপনার কোনো পরবর্তী লাইভে সেটা শুনে নিব যদি সুযোগ ঠিক হয়। আছে। কিন্তু এটার তো ব্যাখ্যা একটাই হতে পারে, আল্লাহর কুদরত। মানে এটা তো আর কি ব্যাখ্যা? এর থেকে বড় ব্যাখ্যা আর কি হতে পারে? আমি তো বুঝলাম না। আপনি কেন ব্যাখ্যা চাচ্ছেন? অদ্ভুত কথা। এত সুন্দর ব্যাখ্যা আল্লাহ পাক চেয়েছে তাই হয়েছে। এত সুন্দর ব্যাখ্যার পরে আপনি আবারও কেন ব্যাখ্যা তার চাচ্ছেন? মানে কি, অ্যাডাম ইভের যারা সন্তান ছিল, কেউ কালো ছিল, কেউ ফর্সা ছিল, কেউ হ্যাঁ, হ্যাঁ। নূহ পিচ নবীর ছিল, পরে পিচ। নূহ নবীর পরে জি, জি, একেকটা জি, সন্তান জি। একেক দিকে চলে গেছিল। তাদের একটা হইছে একটু কালো, একটা হইছে একটু সাদা। এরকম এই নূহ নবীর পরবর্তী প্রজন্মের ইয়াগুলা পড়লে আপনি দেখতে পাবেন যে এই যে ভাগ বাটোয়ারা এগুলা হইছে এই নূহ নবীর পরে। ভাই সরি, আমি শুনতে পাচ্ছি না। ভাই, মানে আমি এই লাস্ট যে 30 বিভিন্ন প্লিজ, ধরনের প্লিজ। যে মানে ধরেন চাইনিজ, মঙ্গোলিয়ান, আ দ্রাবিড়, তারপর হচ্ছে গিয়ে আ আ অস্ট্রিয় কি যেন বলে এগুলোর নাম? এখন তো ভুলেও গেছি। অস্ট্রেলিয়ান, এই মঙ্গোলীয়, ককেশিয়ান ককেশীয়, ককেশিয়ান ককেশীয়। হ্যাঁ, জি, এই জি। টাইপের মানে যেই ভাগগুলা হয়েছে সেগুলো হচ্ছে নূহ নবীর পরবর্তী সময়ের ঘটনা। নূহ নবীর পরে যে বাচ্চা-কাচ্চাগুলো ছিল সেগুলো বিভিন্ন জায়গায় ছড়ায় পড়ছে এবং তারা এরকম হইছে। এই জিনিসটা বলা আছে। যাই হোক, তারপর জিজ্ঞেস করার সুযোগ নবী পেলে কখনো করবেন। নবী তাহলে সর্ট অফ লাইক ওয়াজ সর্ট অফ লাইক রেইনবো নাকি আসিফ ভাই, বিভিন্ন কালারের পরে ইয়ে হয়েছে। আরেকটা ঠিক আছে। আরেকটা ছোট্ট জিনিস আমার জানার আছে, যদি আপনার ১ মিনিট সময় হয় আরকি। হ্যাঁ, বলেন। সেটা হলো, আমি বাঙালি। আমি বাঙালি সত্তাকে বিশ্বাস করার চেষ্টা করি। ইফ দেয়ার ইজ এনি রিলিজিয়াল কানেকশন, সেটা আমি পরবর্তীতে রাখি আরকি। তো আমি এই আরবের মরুভূমির ১৪১৫ বছর আগে রিলিজিয়নের হিস্ট্রি পাই, তাদের কালচার পাই, তাদের টেক্সট পাই। আমি ২০০০ বছর আগে খ্রিস্টানদের টেক্সট পাই বা প্রি-হিস্টরিক আমলে ব্যাবিলনের হাম্মুরাবি কোড থেকে সবকিছু রিটেন অবস্থায় পাই। কিন্তু আমার বাংলা, এটা তো রিচ ছিল। সেই আমলে আপনাদের একটা লাইভ থেকে শুনেছিলাম যে নবী এই সম্ভবত ভারতের কি কার্ড যেন দিয়ে ট্রিটমেন্ট করেছিলেন। তো আমার এই চর্যাপদের আগে বা মাঝখানের সময় আমার হিস্ট্রি গুলো আমি পাই না কেন? আমার এই কালচারাল রিচনেস এর হিস্ট্রি গুলো, আমার টেক্সট গুলো, এগুলো আমি পাই না কেন? এগুলো কোথায় গেল? কারা এগুলো ধ্বংস করলো? বা এ ধরনের কোন কিছু আমার কি ছিল না? আমি আ কি বোঝাতে এগুলো তো পেরেছি? এগুলো তো বেশিরভাগই আসলে নষ্ট-টষ্ট করে ফেলা হয়েছে যখন এই যে বিভিন্ন আ আসলে এই কাজগুলা তো শুধুমাত্র মুসলমানরাও যে করেছে তাও না। এগুলা মানে হিন্দুত্ববাদী যে ইয়াগুলা ছিল, শাসক ছিল, তারাও এই অঞ্চলে বুদ্ধিস্টদের একটা বড় আ ভূমিকা ছিল এই অঞ্চলে। এই অঞ্চলে কিন্তু জি, অনেক বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রাচীন যে বৌদ্ধ বিহারগুলা, সেই বিহারগুলা অনেক জি, প্রাচীনকাল থেকেই এই জি, অঞ্চলের মানুষের মধ্যে ছিল এবং সেখানে বিভিন্ন ধরনের জ্ঞান বিজ্ঞানের চর্চাও রীতিমতো হইতো এখানে। জি, কিন্তু পরবর্তী সময়ে যেই ঘটনা ঘটে যে
এই জিনিসগুলাকে এই যে ভারতের ব্রাহ্মণ্যবাদীরা বিভিন্ন সময় আক্রমণ করে অনেক কিছু ধ্বংস করে। পরবর্তীতে মুসলিমরা যখন এই যে ইরান, আফগানিস্তান, টার্কি এই সমস্ত জায়গা থেকে তারা বারবার আক্রমণ করে তারাও অনেক কিছু ধ্বংস করে। আ এই মুসলিম আগ্রাসনের সময় যেই ঘটনাগুলো ঘটেছিল প্রচুর পরিমাণে লাইব্রেরি পোড়ানো হয়েছিল। এমনও আছে যে এই যে বাংলা, বিহার, উড়িষ্যার তো তখন একসাথে ছিল। মানে একটা জি, অঞ্চল ছিল। তখন তো আর এই বাংলাদেশ আলাদা ছিল না। তখন বাংলা, বিহার, উড়িষ্যার একসাথে ছিল। সেই সময় যেই আ একটা লাইব্রেরি পড়াতে নাকি সব বই পড়াতে নাকি ৬ মাসের মতো সময় লেগেছিল সব বইগুলা পড়াইতে। মানে কন্টিনিউয়াসলি তারা পড়ায় গেছে ৬ মাস সময় লেগেছে। এখন এই ৬ মাস ধরে বই পড়ানো এবং কি পরিমাণ বই সে সময় তাহলে পড়ানো হয়েছে সেটা কিন্তু আন্দাজ করা যায় যে কি পরিমাণ সঠিক। তার মানে এই অঞ্চলে কি পরিমাণ মানে জ্ঞান বিজ্ঞানে তারা কতখানি আগায় ছিল এবং পড়ালেখা, শিক্ষা অর্জন, অবশ্যই। জ্ঞান অর্জনে কতখানি আগায় ছিল। এবং আপনি যদি মুহাম্মদের মানে হাদিসও পড়েন, হাদিসের ভিতরে আপনি দেখবেন মজার ব্যাপার যে ওই সময় সমসাময়িক সময়ে একজন হারিস ইবনে কালাদা নামক একজন চিকিৎসক ছিল। আরব হুম, অঞ্চলে। মুহাম্মদের সাহাবী ছিল সে। সেই লোক ভারতের গুন্দেশপুরে এসে আ মানে বায়োলজির উপরে মানে মেডিকেল সায়েন্স এর উপরে উচ্চতর শিক্ষা নিয়ে আবার ফেরত গেছিল। ফেরত জি, গিয়ে মক্কা এবং পার্শ্ববর্তী অঞ্চলে চিকিৎসা করত সে। এবং মোহাম্মদ জি, এই হাদিসের ভিতরে এটাও এসেছে যে মোহাম্মদ অনেককে বলছে যে তোমরা যাও হারিস ইবনে কালাদার কাছে গিয়ে তোমরা চিকিৎসা করো। তার মানে আ আ মানে হচ্ছে গিয়ে শিক্ষা-দীক্ষার জন্য জ্ঞান বিজ্ঞানের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমি ছিল এই পুরা ভারত অঞ্চলটা। হ্যাঁ? কিন্তু জি। পরবর্তীতে সেটি ভারতের এটার সাথে তো বাংলাও নিশ্চয়ই অযুক্ত ছিল এটার সাথে, যুক্ত ছিল, হ্যাঁ। অবশ্যই, কিন্তু এই পরবর্তীতে অবশ্যই যেই ছিল। আক্রমণগুলা হয় সেই আক্রমণগুলাতে আসলে আমাদের যেই পুরনো বেশিরভাগই সবকিছু নষ্ট করে ফেলা হয়েছে এবং এখানে এই ইসলামের যে বিষ, এই বিষগুলা ঢুকায় দেওয়া হয়েছে। এখন এগুলা তো অ অনেক দীর্ঘ আলোচনার বিষয়। আমি শর্টকাটে বললাম আরকি। হ্যাঁ, আমি এখানে আরেকটা পয়েন্ট। ওই শালারা তো সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ। তারা মিশরের পিরামিড ধ্বংস করে নাই, স্ফিংস ধ্বংস করে নাই। কারণ আমার দেশের প্রত্নতত্ত্ব, আমার দেশের বিহার, আমার দেশের কালচার এগুলো ধ্বংস করেছে। শালা বাটপার ১ নম্বরে। এই যে যারা ইনভেডার ছিল। এদের মানে প্রকৃত চরিত্র রহস্যটা উন্মোচন করা উচিত। আমরা যখন স্কুলে পড়েছিলাম তখন এদেরকে হিরো হিসেবে দেখানো হয়েছিল। মহানুভব শাসক হিসেবে দেখানো হয়েছিল। যে কি মহানুভবতা ছিল, কি এরা আমার বাঙালির যে অস্তিত্ব সেটাকে নষ্ট করে দিয়েছে। আমার যে গর্ব সেটাকে নষ্ট করে দিয়েছে। যার ফল আমরা এখন পাচ্ছি। এত হাজার বছর পরে, শত বছর পরে পাচ্ছি আমরা। আচ্ছা, ঠিক ইউ আছে নো? তাহলে ডিটক্স ভাই আপনাকে থ্যাংক ইউ। তাহলে আজকে বিদায় জানাই। জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে তাহলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আচ্ছা। ঠিক আছে তাহলে। একজন এই হাদিসটা ওই যে হাদিসটা আমরা দেখালাম সেই হাদিসটার ইংরেজি sunnah.com থেকে দেখতে চেয়েছেন। যিনি দেখতে চেয়েছেন তাকে আমি এই জিনিসটা একটু দেখায় দেই। আ উনি কি যেন লিখলেন এখানে আমি চলে গেল কমেন্টটা। আচ্ছা। রাজ সিকার আপনি লিখেছেন সুনান ইবনে মাজাহ ৩৫০৯ এর ট্রান্সলেশন একটু sunnah.com থেকে দেখান। ওরা কিন্তু ট্রান্সলেশনটা অন্যভাবে করেছে। আমরা দেখি আমি আসলে ইংরেজি ট্রান্সলেশনটা দেখি নাই। আ তাহলে আমরা একটু দেখি ইংরেজি ট্রান্সলেশনটাতে কি বলা আছে সেটা একটু দেখি আমি। আ দ্য এভিল আই এখানে কি বলা হয়েছে দেখি। সাহিল আ ইবনে হুনাইফ said when he was having a bath and said, I have never seen such a beautiful skin. Straight away he fell to the ground. He was brought to the prophet, and it was said, Sahal has had a fit. Whom do you accuse? তারপরে বলা হচ্ছে যে with আহ, regard to him. হুম, So if he sees something please. that he likes, then let him pray for his blessing for him. Then he called for water and he told Amir to perform ablution, and then he washed his face, his arm to the elbow, his knees, and inside his lower garments. And he told him to pour water over him. আচ্ছা backside over him দেখছে আর কি। হুম। কিন্তু এখানে একটু চালাকি করছে তারা। এখানে একটু চালাকি আছে। আ এই বাংলা অনুবাদটাতেই যেটা বলা আছে সেটাই ঠিক আছে। সেখানেই একদম এক্সাক্ট কথাটা সেখানেই বলা আছে। এই হাদিসটার অন্য ভার্সন গুলো তাহলে বের করে দেখতে হবে। মুয়াত্তা মালিকের হাদিস থেকে তাহলে এই জিনিসটা বের করে দেখতে হবে। মুয়াত্তা মালিকের হাদিসে এটা আরো ভালোভাবে থাকার কথা। আমি দেখি মুয়াত্তা মালিকের হাদিসে এটা কি আছে। এটা মুয়াত্তা মালিকের হাদিসের চ্যাপ্টারটা হচ্ছে বদনজর, হ্যাঁ? বদনজর দেখি। আচ্ছা, এটা পঞ্চ ফি পন আ নাম্বার হচ্ছে 50 র কাছাকাছি হবে। দ্য এভিল আই আচ্ছা, এভিল আই এর ভিতরে দেখি, এভিল আই চ্যাপ্টারের ভিতরে দেখি এখানে আছে নাকি? দাঁড়ান। এখানে ইয়াটাতে মানে মুয়াত্তা মালিকের হাদিস গ্রন্থে এই জিনিসটা আরো পরিষ্কারভাবে থাকার কথা। মুয়াত্তা মালিকের হাদিস হচ্ছে একটু ডিফিকাল্ট এটাকে মানে ইয়া করা ভুলভাল অনুবাদ করা একটু ডিফিকাল্ট হবে।
আচ্ছা, পাওয়া গেছে হাদিসটা, সেটা আমরা একটু পড়ি তাহলে। আচ্ছা, এটা হচ্ছে মুয়াত্তা মালিকের হাদিস গ্রন্থ থেকে একই হাদিস। মালিক related to me from Ibn Shihab that Abu Umama ibn Sahal ibn Hunayf said, Amir ibn Rabia saw Sahal ibn Hunayf doing a ghusl and said, I have not seen the like of what I see today, not even the skin of a maiden who has never been out of doors. Sahal fell to the ground. The messenger of Allah, may Allah bless him and grant him peace, was approached, and it was said, Messenger of Allah, can you do anything about Sahal ibn Hunayf? By Allah, he cannot raise his head. আচ্ছা, তারপরে he said, do you suspect Do you anyone? suspect? Do you suspect anyone of it? They said, we suspect Amir ibn Rabia. He continued, the Messenger of Allah, may I bless him, summoned Amir, was furious with him and said, why does one of you kill his brother? Why did you not say, may Allah bless you? Do ghusl for it. Acha. Amir washed his face, hands, elbow, knees, and end of his feet and inside his lower garment in a vessel. Then he poured it over him, and Saul went off with the people, and there was nothing wrong with him. আচ্ছা, এখানেও জিনিসটা পরিষ্কারভাবে দেয়া নাই। কথা তো মিসিং ভাই, তাই না? কিছু কথা তো মিসিং আছে কিছু ভাই। কথা মিসিং আছে, হ্যাঁ। ঠিকই বলেছেন। যে রাজ সিকার আপনি যেটা লিখেছেন সেটা ঠিকই লিখেছেন। ইংরেজিতে কিছু কথা মিসিং আছে। কিছু কথা একদম সঠিকভাবে অনুবাদ করে নাই ইংরেজিতে। এটা একটা চালাকি হইতে পারে যে তারা চালাকি করে এই জিনিসগুলো বাদ দিছে। কিন্তু বাংলা অনুবাদটাতে তো আবার খুব সুন্দর করে একদম মানে টু দি পয়েন্টে একদম অনুবাদ করে দিছে। এই হাদিসটা আমরা আরো মানে আরবি যারা জানে তাদের সাথে আমরা আলোচনা করে এই হাদিসটা সম্পর্কে আরেকটু বিস্তারিতভাবে করব না একদিন। আমি দেখি যে যারা আরবি ভালো জানেন তাদেরকে একদিন নিয়ে এসে আমরা এই হাদিসটা নিয়ে বসবো এবং এটা নিয়ে আলোচনা করব। এটা খুবই ইন্টারেস্টিং হাদিস এটা। যেটা একটু গভীরভাবে বিশ্লেষণের দরকার আছে। আপাতত এই পর্যন্তই থাক। রাইট আছে ভাই, খুব গভীরভাবে বিশ্লেষণের দরকার আছে এটাতে। ভেতর পর্যন্ত ঢুকতে হবে এই হাদিসটার পেছনে। একদম গভীরে গিয়ে তারপর এটা নিয়ে আমাদের হিকমা ব্যবহার করে চিন্তা করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা পরের জনকে যুক্ত করি। ব্যাপক হিকমা আছে এই বিষয়ে আমি নিশ্চিত, ফারাজ ভাই। এটার ভিতরে ব্যাপক হিকমা লুকায়িত আছে। আমাদের হিকমাটা বের করতে হবে আর কি। Exactly. Nice point. Exactly. আছে ভাই, কিছু না কিছু তো লুকায় আছে এর মধ্যে। ঠিক আছে, আমরা পরের জনকে যুক্ত করি তাহলে।